মুখর দিনে উষ্ণ অভিনন্দন সবাইকে। এখন 8টা 15 মতো বাজে, আমি আর আমার হাজবেন্ড বাজারে ছুটলাম। কাল চাপড়া ষষ্ঠী। চাপড়া ষষ্ঠীতে মা ষষ্ঠীকে 7 রকম সবজি সেদ্ধ করে দিতে হয়, তো মেনলি সেগুলো গুছিয়ে আনতেই গেছিলাম। বাজারে গিয়ে তো অবাক, চারিদিকে রুপোলি ফসল। বাড়িতে সবার প্রিয়, শুধু আমার মেয়ে ছাড়া। মেয়ে তো মাছই খায় না। তো যাই হোক, আমিও লোভ সামলাতে পারলাম না, একটু নিয়েই নিলাম। তার সাথে ভোলা মাছ নিলাম। অনেক দিন পর ভোলা মাছ দেখতে পেয়েছি। ভোলা মাছ আমার ভীষণ পছন্দ। সবজি বাজারে এসে এত মন খারাপ হয়ে গেল, অর্ধেক দোকান তো বসেইনি, আর যেগুলো বসেছে সব সবজি ভেজা। বেচারারা কি করবে, সেই সবজি বাড়িতে এনে কতদিনই বা রাখা যাবে। তো যাই হোক, কাল যেহেতু পুজো, সবজি তো 7 রকম লাগবেই, নিয়ে নিলাম। নিয়ে এবার বাড়িতে ঢোকা মানেই তো কাজ। বাড়িতে এসেই সব সবজিগুলোকে আগে ভালো করে ধুয়ে জল ঝরাতে দিয়ে দিলাম। এবার মা উচ্ছে দেখেই মা বলছে, পারমিতা আজকে উচ্ছে দিয়ে আলু দিয়ে ভাজা করো, অনেক দিন খাই না। কে জানে বাবা, উচ্ছে কি ভালো খায় এরা। তো যাই হোক, মায়ের জন্য উচ্ছে আলু ভাজা করার জন্য কড়াই চাপিয়ে দিলাম। উচ্ছে আলু পেঁয়াজ দিয়ে ভাজা হলো। মেয়ে তো মাছ খাবে না, মেয়ের জন্য তাই আবার আলু ডিম সেদ্ধ করে নিলাম। এবার আলু দিয়ে ডিম দিয়ে রাত্রে তরকারি হবে, আর মেয়েও খানিকটা খাবে। হাজবেন্ড আবার সর্ষে বাটা ছাড়া উনি ইলিশ মাছ খান না। তাড়াহুড়োর মধ্যে আমার পক্ষে সম্ভব না, তাই ওকে শুধু ভাজাই দিয়ে দিলাম। মানে যেসব মহিলারা হেসেল পুরোপুরি দেখেন, তাদের পক্ষে খুব চাপ সবার পছন্দ টেস্ট মাথায় রেখে রান্না করা। কে কি খাবে না খাবে এটা সব সময় মনে রাখা, আর বিরক্ত লাগে এক এক সময়। তারপরে আজ কি আমি চিন্তা করলাম যে আর ঝোলঝালি কিছু রান্না করব না, কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে একটু তেল ঝাল মতনই ইলিশের করে নিই। আমার আবার বেগুন কাঁচকলা দিয়ে ইলিশের ঝোলটা খুব ভালো লাগে খেতে। তো বেগুন আর কাঁচকলা আনা হয়নি। তো যাই হোক, কি করা যাবে, যা আছে সেগুলো দিয়েই করি। ইলিশের মাথা ছিল, মাথা দিয়ে গরম গরম